সো হ্যালো, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আসলে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি বাপ্পির একটা মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি যেটার নাম হচ্ছে ঢাকা 2040। এই মুভিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2019 সালে। ভাই, এই মুভিটা যদি আসতো পুরো বাংলাদেশের ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিত এই মুভি দিয়ে। তার সাথে সাথে বাপ্পির ক্যারিয়ারও অনেক ভালো হতো, কারণ এই মুভির কনসেপ্টটাই ছিল এমন। পোস্টার দেখে যতটুকু ধারণা করছি বা যতটুকু আপডেট আমার কাছে ছিল বা আছে, অতটুকু মনে হয় যে যতটুকু সম্ভব এই মুভিটা টাইম ট্রাভেলের উপরে বেস্ট ছিল। গল্পটা টাইম ট্রাভেলের উপরে একটা বেস্ট গল্প ছিল। তো একবার ভাবুন, বাংলাদেশে এই প্রথম টাইম ট্রাভেল মুভি নিয়ে কেউ একটা কোনো পরিকল্পনা করছিল, আর সে পরিকল্পনাকারীর নাম হচ্ছে দীপঙ্কর রায় দীপক। তারপরে হঠাৎ করে যে কি হলো, মানে প্রজেক্টটা কেন বাদ হলো, ব্যাপারটা আমরা কেউ জানি না সঠিকভাবে। তো আমি যতটুকুই জানি যে এটা নিয়ে প্রোডাকশনের কাজও শুরু হয়েছিল, হঠাৎ করে বাজেট না কি একটা ইস্যুর জন্য মুভিটার কাজ স্থগিত রাখা হয়েছিল। সেখানে বলা হলো যে এই মুভিটা এখন আসতেছে না, এই মুভিটা আসতে অনেক দেরি আছে। এখন আদৌ এই মুভিটা আসবে কি না সেটা আমরা জানি না। তবে পোস্টার ডিজাইন বা গল্পর যেসব ধারা আমি শুনছিলাম, আসলে যদি সেরকম কিছু হয় তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিত এই মুভি দিয়ে। সো এটা নিয়ে আর কিছু বলার নাই। আশা করি সবাই ভালো থাকবেন, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথার সাথে কে কে একমত, আপনাদের কাছে মুভিটা আসলে ভালো হতো কি না সেটাও আমাকে জানাবেন কমেন্টে। দেন বাই।